হ্যাঁ বন্ধু, এই সময় সম্ভবত তথ্যগুলি আমরা কোথা থেকে পাবো যা ঘটতে যাচ্ছে সততার সাথে সামনে এগোনোর জন্য? তাই এখন স্পষ্টতই আমরা এই মুহূর্তে পপ আপের উপর একটু বেশি মনোযোগ দিচ্ছি, তাই না? আমাদের কাছ থেকে এই ধরনের তথ্য কি হতে পারে? আমি এই সপ্তাহে অবশ্যই সামনের শুক্রবার অর্থাৎ আজ প্রশ্নোত্তর পর্বের জন্য একটি আলোচনা করব। তাই আপনি আসুন, যদি আপনার কোনো প্রশ্ন থাকে যার উত্তর আপনি পেতে চান, আমি সততার সাথে উত্তর দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করব। এবং আসুন, আমাদের লাইভে আসুন। তাছাড়া আপনি redfan@gmail.com-এ আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনি আমার মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন। সেখানে আপনি প্রশ্ন পাঠান, আমি সেগুলো পড়ার চেষ্টা করব। কিন্তু আজকের বর্তমান বিষয় হলো পরিবর্তন বনাম বিবর্তন। এটি আমাদের সিইওর ব্যাক অফিসের বিষয়, যা তিনি সেই পপ আপে আমাদের বলেছিলেন তা থেকে নেওয়া। আমাদের নিষ্ক্রিয়ভাবে এগিয়ে যাওয়ার জন্য এবং পরবর্তী পর্যায়ে কিভাবে পরিবর্তন প্রয়োজন। আমি আসলে পরিবর্তনের অর্থ কী তা নিয়ে একটু গবেষণা করছিলাম। এটি এমন একটা বিষয় যা আপনি জানেন যে এটি কেবল মানুষের সাথে যোগাযোগ করার জন্য, এবং বাকি সব কিছুই বিবর্তন আর পরিবর্তনের মধ্যে পার্থক্য তুলে ধরা। আচ্ছা, এটা কি একই রকম বিষয়? একজনের থেকে অন্যজনের মধ্যে পার্থক্য। তাই আসুন একটু দেখে নেওয়া যাক ঠিক কি আছে, আমরা সবাই কি ভাবি। আমার কাছে বিভিন্ন ব্যক্তির কয়েকটি উক্তি আছে এবং আমরা সেগুলো নিয়ে আলোচনা করি। আমি যতই এটি সম্পর্কে অনুসন্ধান করেছি ততই যেন এটি বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে আমার কাছে। তবে এর একটি ভয়াবহ অংশ একভাবে কতটা অর্থবহ এবং অন্যভাবে কিছুটা বিভ্রান্তিকর। কারণ অনেক লোকের কাছে পরিবর্তন বিষয়টা খুব কঠিন, যেন তাদের নিজস্ব আরাম অঞ্চল তার নিজের সম্পদ মনে করে। আমি মনে করি সেই আরাম অঞ্চল থেকে বেরিয়ে আসা সত্যিই অনেক লোকের কাছে খুব ভীতিকর। এটি অদ্ভুত বলে মনে হয় যে তারা এতে খুশি নয়, এবং আমরা এখানে এটি সম্পর্কে কথা বলার মাধ্যমে কিছু করার চেষ্টা করছি। আপনাদের জানাচ্ছি অনপ্যাসিভে পরিবর্তন আসতে চলেছে, এবং আমার সাথে কয়েকজন লোক যোগাযোগ করে বলেছে যে আমি অনপ্যাসিভে যোগ দিয়েছি কারণ আমাকে বলা হয়েছিল কোনো পণ্য বাজারজাত করতে হবে না, এবং আমি অনপ্যাসিভে যোগ দিয়েছি কারণ এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় হবে। আমি যোগ দিয়েছি। আপনারা জানেন যে এই ধরনের প্রশ্ন যথেষ্ট ন্যায্য প্রশ্ন। যদি এগিয়ে যেতে হয় তাহলে ব্যবসায়িক জগতে আক্ষরিক অর্থেই টিকে থাকতে হলে পরিবর্তন আনতে হবে। 6.5 বছর আগে যা সত্য ছিল তা 7 বছর ধরে চল। এই 7 বছর হতে চলেছে বন্ধুরা। হ্যাঁ, এই জুনেই 7 বছর হবে। মনে আছে আমাদের সিইও বলেছিলেন যে এটি প্রথম শুরু হওয়ার সময় জুন মাস ছিল, অতএব এটি স্পষ্টতই 7 বছর হবে। আমার কাছে লোকেরা বলেছে যে আমি অনপ্যাসিভে যোগ দিয়েছি, আপনিও যোগ দিয়েছেন, কারণ একটি হ্যান্ডস ফ্রি কোম্পানি আপনার জন্য সব কিছু ব্যবস্থা রেখেছে। আজ অনেক কিছু বদলে গেছে, অনেক জল গড়িয়ে গেছে। আশা করি আপনি এখন আমাকে শুনতে পাচ্ছেন। আমাকে বিবর্তন বনাম পরিবর্তনের মধ্যে সুন্দরভাবে ফিরিয়ে আনা আমাদের জন্য পার্থক্য জানা গুরুত্বপূর্ণ, এবং এটি বোঝা গুরুত্বপূর্ণ। কেন? আসুন বিবর্তন বনাম পরিবর্তন সম্পর্কে কি বলে তা নিয়ে একটু আলোচনা করি। এটি গুগলের এআই ওভারভিউতে বলে যে পরিবর্তন একটা বিস্তৃত শব্দ যা যে কোনো পরিবর্তনকেই বোঝায়, কিন্তু বিবর্তন ধীরে ধীরে প্রায়শই ইতিবাচক বিকাশ বা সময়ের সাথে সাথে পরিবর্তনের তাৎপর্য নির্দিষ্ট করে, বিশেষ করে জৈবিক বা সাংস্কৃতিক প্রেক্ষাপটে। এটি আরও বলে যে বিস্তারিত ভাঙন পরিবর্তনের সাধারণ সংজ্ঞা। কিছু ভিন্ন করা বা অন্য কিছু দিয়ে কিছু প্রতিস্থাপন করা এর উদাহরণ। অনপ্যাসিভের আবহাওয়া নাটকীয়ভাবে পরিবর্তন হয়ে যাওয়ার পর সে তার কেরিয়ারের পথ পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়। কোম্পানি অনপ্যাসিভ তার কার্যক্রম পরিবর্তনের জন্য নতুন সিস্টেম বাস্তবায়ন করেছে। দেখুন আমরা কোথায় যাচ্ছি। যখন কিছু ঘটে তার প্রভাবের কারণে পরিবর্তন প্রয়োজন হয়। তাই পরিবর্তন থাকা সাধারণত একটি ইতিবাচক জিনিস, একটি ভালো জিনিস। মনে হয় যেন ইভলভ মানে ধীরে ধীরে ইতিবাচক বা উপকারী দিকে বিকাশ করা। এর উদাহরণ হলো কোম্পানির কৌশল সময়ের সাথে সাথে বিকশিত হয়েছে, মানব সমাজ উল্লেখযোগ্যভাবে বিকশিত হয়েছে, এবং সফটওয়্যারের অন্যরকম ব্যবহার তাকে আরও উন্নত করেছে। আমাদের অনপ্যাসিভ স্যার ডেডফার্ন। ধন্যবাদ।